দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতি, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন এবং উদ্ধার কার্যক্রমকে সামনে রেখে মঙ্গলবার সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ত্রাণ বিতরণ, বিশুদ্ধ পানি সরবরাহ ও ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কারে যৌথ কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। পরে তথ্য অধিদপ্তরের সংবাদ সম্মেলন কক্ষে বৈঠকের সার্বিক বিষয় নিয়ে কথা বলেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীরা। এ সময় কৃষিমন্ত্রী আমিনুর রশিদ জানান, সরকারের বিভিন্ন বীজতলায় চারা তৈরি করে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিতরণ করা হবে। আমাদের নিজস্ব বীজতলাতে বীজ তৈরি করছি, যাতে করে পানি শুকানোর সাথে সাথে আমরা ওই বীজটা তুলে কৃষক পর্যায়ে আমরা তার প্রয়োজন অনুযায়ী আমরা ডিস্ট্রিবিউশন করতে পারি। স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন জানান, বন্যা কবলিত এলাকায় কলেরার কোনো খবর পাওয়া যায়নি। সাপে কাটা শতাধিক রোগীকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। পরিস্থিতি মোকাবেলায় বন্যা কবলিত এলাকায় স্বাস্থ্য বিভাগের সবার ছুটি বাতিল করা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা প্রথম রাত থেকে আমাদের মাঠ লেভেলের সমস্ত কর্মকর্তা কর্মচারীদের ছুটি বাতিল করেছি। এই পর্যন্ত বন্যায় সাপে কেটেছে যে কয়জন মানুষকে আলহামদুলিল্লাহ আমরা সাথে সাথে আমাদের উপজেলা হেলথ কমপ্লেক্সে এনে আমরা অ্যান্টিভেনম দিয়ে আমরা তাদেরকে চিকিৎসা করেছি। আমাদের একজন লোকও সাপে কামড়ে মারা যায়নি। আমরা মাঠ পর্যায়ে 21,000 অ্যান্টি স্নেক ভেনম আমরা দিয়ে রেখেছি। আল্লাহর রহমতে সাপে কাটলেও আমাদের কোনো রোগী চিকিৎসা ছাড়া মারা যাবে। সাম্প্রতিক অতিবৃষ্টিতে সৃষ্ট ভয়াবহ বন্যার পর ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনই এখন সরকারের প্রধান অগ্রাধিকার বলে জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। 7টি জেলায় এবং সিলেট অন্তর্ভুক্ত 8টি জেলায় বন্যায় কবলিত হয়েছে। চট্টগ্রাম এবং চট্টগ্রামের আশেপাশে যেটি এবছরের সবচেয়ে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে, পুনর্বাসন বিষয়টাকে আমরা অগ্রাধিকার দিয়েছি। এই কৃষিতে কি ক্ষতি হয়েছে সেটার অ্যাসেসমেন্ট তৈরি হচ্ছে। মৃত্যুবরণ হয়েছে 54 জন, তার বেশিরভাগে পাহাড়ি ধসের মধ্যে মৃত্যুবরণ করেছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, বন্যায় এ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 6,09,441টি পরিবার। মেহেদী আজাদ মাসুম, বৈশাখী সংবাদ, ঢাকা।